লেখো ক্রস প্রোডাক্ট অফ টু ভেক্টর, ক্রস প্রোডাক্ট অফ টু ভেক্টর, ক্রস প্রোডাক্ট অফ টু ভেক্টর। Look, in cross product, the result of the product is a vector, perpendicular to both the vector. হ্যালো, হ্যাঁ মৌলসি এক্সাম শেষ হয়েছে? চলছে কবে? আচ্ছা, আমি আজ আর আগের দিনে ভিডিওটা রেকর্ড করে পাঠাচ্ছি, দেখে আসবি, দেখে মাঝখানে যদি মনে হয় কোনো একদিন এসে ক্লিয়ার করে নিবি, ঠিক আছে? মনে করে কিন্তু, আর দেবার্ককে এটা বলে দিবি। দেখেছিস? দেখ, তিনটে পেন দে। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিসের দিকের ভেক্টরকে কি বলা হয়? ইউনিট ভেক্টরকে আমরা কি বলি? এক্স অ্যাক্সিসের দিকের ভেক্টরকে আমরা বলি আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিসের দিকেরকে কি বলি? আর জেডের দিকেরকে কি বলি? তাহলে এক্স ওয়াই জেড, এটা আই ক্যাপ, জে ক্যাপ আর এরকম জিনিস, এক্স ওয়াই সামনের দিকে জেড, ঠিক আছে? ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্টের ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা এন ক্যাপ। কি বললাম? এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা এন ক্যাপ, where n cap is the unit vector, perpendicular to both a and b। আমি বোঝাবো, পুরো সব বোঝাবো, চাপ নেওয়ার দরকার নেই। perpendicular to both a and b। আর ওই জন্য অ্যাবসেন্টকে রেনে স্যার, ওর নামটা কি জানো? এই হয়েছে এটা? n cap is a vector which is perpendicular to both a and b। n cap is a unit vector which is perpendicular to both a and b। ঠিক আছে, বোঝা গেল? n cap এর ইউনিট ভেক্টর মানে n cap এর ভ্যালু কত? 1। আরে ক্রস কি করে করা হয়? ধর i ক্রস j করছি, a মানে তো মড a, b মানে আইটা কি ভেক্টর? আইটা এক্স এর দিকের ইউনিট ভেক্টর মানে তার ভ্যালু কত? 1। তাহলে আমি আই ক্রস জে, এ ক্রস বি এর জায়গায় কি লিখেছি? মড এ মড বি সাইন থিটা এন ক্যাপ। তাহলে এ এর জায়গায় আমি কি লিখব? আই, আর বি এর জায়গায় কি লিখব? সাইন থিটা। আচ্ছা দেখ, আই আর জে এর মধ্যে অ্যাঙ্গেল কত? আই মানে এক্স এক্সিস, জে মানে ওয়াই এক্সিস, অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে সাইন 90, এন ক্যাপটাকে এন ক্যাপ রাখবো। আচ্ছা আয়ের ভ্যালু কত? ইউনিট ভেক্টর মানে ভ্যালু কত?
মড মানে ভ্যালু, মড মানে কি ভ্যালু, আয়ের ভ্যালু কত 1, জে এর ভ্যালু 1, সাইন 90 ছাল চামড়া তুলে নেবো। আই ক্রস জে তাহলে কী হবে, সাইন 90 যদি 1 হয়, এই তিনটে মিলে কত আসছে 1, তাহলে এন ক্যাপ। আচ্ছা এন ক্যাপটা আমি কি বললাম, কি ভেক্টর, এন ক্যাপটা আই আর জে এর সাথে পারপেন্ডিকুলার, এদিকে আই এদিকে জে, তাহলে এর পারপেন্ডিকুলার কোনটা হচ্ছে, সামনের দিকটা হচ্ছে না, তাহলে এইটা দেখ এর সাথেও তো 90 ডিগ্রি করছে, আবার এর সাথেও 90 ডিগ্রি করছে, তাহলে আমি এন এর জায়গায় কী বসাতে পারি, কে। এবার এটা কি করে বুঝছি দেখ, শোন শোন শোন, আইটা কোথায়, এটা আইটা কোনটা, যেটা, তাহলে আই ক্রস জে মানে এ ক্রস বি কী করে বোঝানো যায়, আই ক্রস জে আমি কী করে করব, ধর আমি বলছি এদিকটা এ, ধর একটা কোনো জায়গায় দুটো ভেক্টর আছে, এটা এ এটা বি, এ ক্রস বি মানে এ থেকে তুই বি এর দিকে যাচ্ছিস, তাহলে পারপেন্ডিকুলার কোনটা, বাইরের দিকটা। এত কিছু মাথায় রাখার দরকার নেই, তুই শুধু সিম্পল যেটুকু মাথায় রাখতে বলবো সেটুকু মাথায় রাখবি। আই ক্রস জে কী হয়, কে হয়, সিম্পল এখানে তিনটে দিকে তিনটে এরম লেখ, আই ক্রস জে কী হবে, কে, কে ক্রস আই জে, আর জে ক্রস কে আই। আমি এই দিকে যদি ঘুরি পজিটিভ আর উল্টো দিকে ঘুরলে নেগেটিভ, মানে দেখ এখানে তুই দেখে দেখে বল, আই ক্রস জে কী হয়, কে, ঠিক আছে, কেটা কোন দিকের ভেক্টর, জেডের দিকের ভেক্টর, আইটা এক্সের দিকের, আর যেটা ওয়াইয়ের দিকের। আগের ভিডিওটা দেখবি, আজকে পোস্ট করে দিয়েছি, বাড়ি গিয়ে দেখবি, দেখবি বুঝতে পারবি, না বুঝতে পারলে পরদিন এসে বলবি, ঠিক আছে, পরদিন ক্লাসের আফটার ক্লাস বলবো। আচ্ছা পরের দিন হচ্ছে কি রবিবার না, পড়াবো তোরা সোমবার দিন সকালে পড়তে পারবি 11টা থেকে, স্কুল যেতে হবে না গেলে, কালকে না পরের সোমবার, হ্যাঁ অ্যাটেন্ডেন্স দিতে হবে না, ছেড়ে দে, অন্য সেকশনে দিলে কি যায় আসে, হ্যাঁ কিসের, আমি তোকে দিয়ে দিচ্ছি অ্যালেনের মডিউল, তুই যে কিসের মডিউল চাই বল, আমি তাই দিয়ে দেবো, গ্রিফিন, হ্যাঁ দেখছি আই ক্রস যে কি হয়, কে, শনিবার দিন হোলি আছে ওই জন্যই বলছি। আচ্ছা জে ক্রস কে কী হবে রে, আই, কে ক্রস আই কী হবে, হ্যাঁ জে, হ্যাঁ এই রুলটা মনে রাখবি, বুঝতে পারলি না, বুঝতে পারলি না, আই ক্রস জে কে, জে ক্রস কে আই, কে ক্রস আই জে, এই রুলটা মনে রাখলেই তো হচ্ছে। আর উল্টো দিকে যদি আসি, মানে আমি যদি আই ক্রস কে করি তখন কি হবে, উল্টো দিকে আই থেকে কে এর দিকে এলে, উল্টো দিকে এলে কী হবে, মাইনাস জে। আচ্ছা জে ক্রস আই করলে, আর কে ক্রস জে করলে মাইনাস, আমি বুঝতে পারবি ওম বুঝতে পারবি, ওয়েট কর এক্সাম্পল নিলে বুঝতে পারবি। হ্যাঁ এটা কি করে এলো, আরে এ ক্রস বি মানে আই ক্রস জে যদি বসাই, আই জে সাইন 90 এন ক্যাপ, এন ক্যাপটা কী বললাম, আই আর জে দুজনের সাথেই পারপেন্ডিকুলার, এক্সের সাথে জেড এক্সিস পারপেন্ডিকুলার, ওয়াইয়ের সাথে জেড এক্সিস পারপেন্ডিকুলার, হ্যাঁ বুঝতে পারলি, তাহলে পারপেন্ডিকুলারে মানে এন এর জায়গায় আমি কী বসাতে পারি, কে ক্যাপ বসাতে পারি তো, না পারি না, বুঝতে পারিস এবারে, পেরেছিস, হ্যাঁ এবারে এইটা এত মাথায় গন্ডগোল হবে, সেই জন্য আমি একটা ট্রিক বললাম, বুঝতে পারলি। যেমন একটা কোশ্চেন দেখ, কোশ্চেনে দিলে বুঝতে পারবি, ধরুন একটা ভেক্টর আছে এ ভেক্টর দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 0k ক্যাপ প্লাস কিছু নেই, আর বি ভেক্টর আছে i ক্যাপ
প্লাস 6k ক্যাপ। ফাইন্ড আউট A ক্রস B। দেখ এটা হয়েছে। A ক্রস B কি করে বের করব? 2i প্লাস 3j ক্রস i প্লাস 6k। তাহলে 2i এর সাথে i এর ক্রস করলে কি হবে? i এর সাথে i এর ক্রস করলে কি হবে? 0। কেন 0? আচ্ছা i এর সাথে i এর ক্রস করলে কেন 0? i এর সাথে i এর অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। তাহলে সাইন থিটার জায়গায় কী বসবে? সাইন 0 বসবে না? বুঝছিস না? i এর সাথে i এর অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। তাহলে থিটার জায়গায় কত বসবে? 0 বসবে। সাইন 0 এর ভ্যালু কত? 0। তাই সিমিলার ভেক্টর থাকলে এখানে 0 হয়ে যায়, ডটে কি হয়? 1 হয়, আর এখানে কি হয়ে যায়? 0। তাহলে i এর সাথে i এর ক্রস করলে 0, i এর সাথে k করলে 2 6 12, i ক্রস k কী পেয়েছিস একটু আগেই? i ক্রস k কী পেয়েছিস? মাইনাস জে পেয়েছিস তো? i ক্রস কে মাইনাস জে পেয়েছিস তো? না বুঝতে পারছিস না? তাহলে মাইনাস জে বসবে। দাঁড়া, এটা বলবি। এখানে জে ক্রস আই কী হয়? জে এর সাথে i কে ক্রস করলে কি হয় বল? হ্যাঁ, জে ক্রস i 3 × 1 3 মাইনাস কে। আর জে ক্রস কে মাইনাস এন আই। দেখ জে ক্রস কে আই ক্লক ওয়াইজ মানে পজিটিভ, অ্যান্টি ক্লক মানে নেগেটিভ। i j k এরম লিখবি, ক্লক ঘুরলে পজিটিভ, অ্যান্টি ক্লক ঘুরলে নেগেটিভ। হ্যাঁ, এনটা ইউনিট ভেক্টর। হ্যাঁ, এবার এইগুলো সব ইউনিট ভেক্টর, এগুলো সব ইউনিট ভেক্টর। বোঝা গেল? অভিষেক বুঝতে পেরেছিস? মানে দুটো ভেক্টরকে ক্রস কী করে হচ্ছে সেটা বুঝেছিস তো? এবারে এই যে ভেক্টরটা বেরোবে, এই ভেক্টরটা কী বেরোচ্ছে? কোন ভেক্টরটা বেরোচ্ছে? এই যে ভেক্টরটা বেরোলো, এই ভেক্টরটা এ আর বি দুজনের সাথে কী হবে? পারপেন্ডিকুলার হবে। আমি লিখেছি না? যে ভেক্টরটা বেরোবে মানে এ ক্রস বি করে ধর সি ভেক্টর বেরোলো তো, তাহলে সি ভেক্টরটা কী হবে? এ এর সাথেও পারপেন্ডিকুলার, আবার বি এর সাথেও পারপেন্ডিকুলার। বুঝতে পারলি? যারা আগের দিন ডট প্রোডাক্ট করেছিস তারা দেখাতে পারে পারপেন্ডিকুলার ভেক্টর হলে তাদের ডট কী হবে? দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হলে তাদের ডট কী হওয়া উচিত? ডট, যারা আগের দিন করেছিস, এ দুটো ভেক্টর এ ডট বি পারপেন্ডিকুলার মানে কি ফর্মুলা? এ বি কত হওয়া উচিত? তাহলে আমি কি বলছি? সি ভেক্টরটা কার সাথে পারপেন্ডিকুলার? এ এর সাথে, আবার কার সাথে পারপেন্ডিকুলার? বি এর সাথে। বলছি কি না? সি ভেক্টরটা কার সাথে পারপেন্ডিকুলার? এ এর সাথে, আবার বি এর সাথে। বুঝতে পেরেছিস? কেমন দেখতে হবে? যদি এইটা ধর এ ভেক্টর হয়, এটা বি ভেক্টর হয়, তাহলে সি ভেক্টরটা এরকম হবে। দেখ, এটা পারপেন্ডিকুলার হচ্ছে তো? না বুঝতে পারছিস না? এটা 90 ডিগ্রি হচ্ছে, এটাও 90 ডিগ্রি হচ্ছে তো। মানে কেসটা বোঝাতে পারছি? ধরে নে এইটা এ ভেক্টর, এইটা বি ভেক্টর, তাহলে সি ভেক্টরটা এটা হচ্ছে, এটা 90 ডিগ্রি হচ্ছে, দুজনের সাথেই হচ্ছে তো। এটা এইদিকেও হতে পারে, তাহলেও 90 ডিগ্রি হবে। না বুঝলি না? এটাকে যদি এখানে রাখি সেটা 90 ডিগ্রি হচ্ছে না? হচ্ছে না 90 ডিগ্রি? ধর তো সায়ন্তনটা, এই পেনটাকে হ্যাঁ ধর, ওই জায়গাটা ধর। এই দেখ না রে ভাই, এটার সাথে এটা 90, আবার এটার সাথে এটা 90, এটার সাথে প্রত্যেকে কী হচ্ছে? 90। বুঝতে পারলি না পারলি না? হ্যাঁ, এবারে আমি যখন বলছি যে 90 ডিগ্রি হবে, আমাকে সেটা প্রুফ করে দেখাতে হবে। যারা আগের দিন ছিল তারা বেটার বুঝতে পারবে। সি এর সাথে এ ডট করত, যারা নতুন তাদেরকে করার দরকার নেই, তোরা ওইখানেই দাঁড়িয়ে যাবি।
যারা আগের দিন ছিল তারা সি এর সাথে ডট করতো, সি কে লেখ আবার এ কেও লেখ। দেখ 18i আর 2i করলে কত হবে? আই কী হয় ডট করলে? না, ডট ডট অন্য জিনিস, দুটো গুণ হয় এখানে, একটা ডট গুণ একটা ক্রস গুণ, ডট গুণে উল্টো হয় আর কি জিনিসগুলো। তাহলে 18 ইন্টু 2 কত হবে? 36। আয়ের সাথে জে করলে 0, আবার জে এর সাথে শুধু জেই হবে, জে এর সাথে জে কত? -12 ইন্টু 3 কত হবে? আলটিমেটলি কত আসছে? 0 আসছে। হ্যাঁ, তাহলে তার মানে কি তাদের মধ্যে নিশ্চয়ই অ্যাঙ্গেল 90 ডিগ্রি। বুঝতে পারলি? আগের দিন যারা ছিল তারা বেটার বুঝতে পারবে, আর যারা বুঝিস নি এটা তারা শুধু এটাই মনে রাখবি ক্রস কী করে করতে হয়। বুঝতে পারলি? এই ক্রস করার আরও একটা রুল আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটা জিনিস একটু মনে রাখবি, আমরা ডটের সময় এইটাও আগে লিখতে পারি এটাও আগে লিখতে পারি, মানে এইটাই বুঝতে পারছিস কী বলছি? তুই ডটের সময় এটাকে এইদিকে এটাকে এইদিকে লিখতে পারিস, বা এটাকে আগে এটাকে পরে লিখতে পারিস। ক্রসের সময় এরকম লিখতে পারিস না। কেন পারিস না? চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, মানে এ ক্রস বি সমান হবে মাইনাস বি ক্রস এ, একই জিনিস আসবে শুধু মাইনাস হয়ে যাবে। কেন মাইনাস হয়ে যাবে? আবার দাও পেন। এ ক্রস বি যদি ওপরের দিকে হয়, বি ক্রসে কোন দিকে হবে? নিচের দিকে, ডাইরেকশানটা চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ, এ ক্রস বি ওপরের দিকে কেন বলছি? আমার এ ক্রস বি মানে আমাকে এতে হাতটা রেখে বি এর দিকে যেতে হবে, আর বি ক্রস এ মানে বিতে হাতটা রেখে এর দিকে যেতে হবে, মানে জাস্ট উল্টো হবে, এইটুকু খেয়াল রাখলেই হলো। আচ্ছা, তোরা করবি। তাহলে বোঝা গেল তো, সি ভেক্টরটা কার কার সাথে পারপেন্ডিকুলার হবে? এ এর সাথেও হবে, আবার বি এর সাথেও হবে। লেখো ম্যাট্রিক্স মেথড। ম্যাট্রিক্স মেথড এই খেলা আছে। দেখ তোকে তো দুটো ভেক্টর দিল, বলে এদের ক্রস করতে। বল, পড়াচ্ছি, বল না, বল বল না, পরপর আছে, বল। ভালো আছি, ভালো আছিস? যে কোনো একটা জায়গায় করতে পারিস। এসবিআইতেও করতে পারিস। না, এসবিআইয়ের মিউচুয়াল ফান্ড আছে। আজ তোকে একটু পরে করছি, 12টার দিকে করছি, তাহলে 12:30 দিকে। ঠিক আছে, হ্যাঁ একটু তো পড়াচ্ছি আর কি, বল না। কি বল, কি বলতে হবে তো? আচ্ছা, আমি তোকে 12টার সময় ফোন করছি, যে কথা বল, 12:30টার সময় ফোন করে কথা বলছি। ঠিক আছে।
বললো এ ক্রস বি করতে। একটা তো তোদেরকে আমি বলেছি কী মেথড, একটা মেথড হচ্ছে ম্যাট্রিক্স মেথড। ম্যাট্রিক্স মেথডটা কী করে করতে হয় দেখ, এখানে লিখতে হয় আই জে কে, বুঝতে পারলি, লিখলি। এরপর কী আছে প্রথমেরটাই 2 3 4, ডিটারমিনার মেথডও বলে অনেক সময়, লিখতে পারিস। এটা বোঝা গেছে? হ্যাঁ, এবারে এটাকে ভাঙতে হয়। কী করে ভাঙতে হয় জানিস ম্যাট্রিক্সকে? দেখ বোঝাচ্ছি। আই লিখে দিতে হবে, এখানে লিখে দিতে হবে মাইনাস জে কে। অল্টারনেটিভ মানে এটা যদি পজিটিভ ধরি এটা নেগেটিভ, এটা পজিটিভ, এবার এর পরে থাকলে নেগেটিভ হতো, আবার তারপরে থাকলে পজিটিভ হতো। বোঝা গেল না? বুঝলি না? বুঝতে পারলি? পজিটিভ, এটা যদি পজিটিভ ধরি সেটা নেগেটিভ, এটা পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। মানে ধর তোকে এরম দিয়ে দিল 2 3 4 1 2 5 6 7 8, তুই কী করে ভাঙবি এটাকে? 2 লিখলি, এরম লিখে দিবি, 3টাকে মাইনাস লিখতে হবে, এরম লিখবি, আর 4টার বেলায় কী লিখবি? প্লাস। বুঝতে পারলি কী বললাম? হ্যাঁ, বোঝা গেছে না যায়নি? ওই বুঝতে পেরেছিস? হ্যাঁ, ঠিক আছে, এখানেও তাই করবি। এবার তুই যেটাকে দেখছিস, এখন আইকে দেখছিস, আয়ের যেটা রো আর কলম সেটাকে তুই ভুলে যা, এটা ভুলে যা। কোনটাকে ভুলে যাবি? আয়ের যেটা রো আর কলম সেটাকে। তাহলে কী কী পড়ে থাকে? তারপর তুই কাকে দেখছিস? জে কে দেখছিস। কাকে দেখছিস? জে কে দেখলে কি হবে? তারপর তুই কাকে দেখছিস? কে যখন লিখবি তখন কি লিখবি? 2 3 4 2। বুঝতে পারলি কি না? কে বুঝতে পারিস নি বল? পেরেছিস তো? হ্যাঁ, আই মাইনাস জে কে, বুঝে গেছিস? এবারে বসাবো, ভ্যালু বসাবো, অ্যান্সার পাবো। ঠিক আছে, কী বসাবো? না এখানে আই লিখবো, এইটা ইন্টু এটা মাইনাস এইটা ইন্টু এটা, 3 3 যা কত হচ্ছে? -9, মাইনাস 2 4 8, 2 3 মাইনাস, হ্যাঁ 2 2 মাইনাস, এটাকে সলভ করে যেটা হবে সেটা। বুঝে গেছিস? এটা করতে দেবো, তাহলে ক্রস প্রোডাক্ট শেষ। তারপর পড়াবো মোশন ইন ওয়ান ডাইমেনশন, বি সমান ইউ প্লাস এটি। এটা আই মাইনাস কে বুঝলি? আই মাইনাস কে এটা বুঝেছিস? যদি আই দেখিস, আয়ের রো আর কলমটাকে ভুলে গিয়ে বাকিটাকে লিখবি। যখন জে দেখবি, জে এর রো আর কলমটাকে ভুলে যা, তুই বাকিটাকে লেখ। আর কে হলে কে এর রো আর কলমটাকে ভুলে গিয়ে বাকিটাকে লেখ। লিখলি, তারপর এইটা ইন্টু এইটা মাইনাস এইটা ইন্টু এইটা, এইটা ইন্টু এটা মাইনাস এইটা ইন্টু এটা, এটা। কিসের মতো বোঝা গেছে? জলের মতো। কিসের মতো বোঝা গেছে? জলের মতো, জেলির মতো বোঝা গেছে। জেলির মতো।
হ্যাঁ সেমি সলিড ভুঁড়ির মতো নাকি? হ্যাঁ সেমি সলিড মানে ভুঁড়ির মতো সেমি সলিড? হ্যাঁ সেটা কিন্তু পরিশ্রম করে, হেঁটে হেঁটে আসে। হেঁটে হেঁটে এসছিস আজকে? আজকে আজ হেঁটে এসছিস? হেঁটে এসছিস আজকে? আর যাওয়ার সময় দৌড়াবি একদম, রুদ্ধর সাথে ছুটবি, এটা বুঝেছিস? কি আসছে বল? দিদির এক্সাম শেষ কবে? শেষ দিদিকে বলবি যে এক্সাম শেষ হলে স্যার ডেকেছে। বোঝা গেছে? নেক্সট একটা করতে দিই তোদেরকে, তাহলে আমার শান্তি। মেকানিক্সে ঢুকবো। হুম সে আবার মার খাবি ওম। জোর মার খাবি। এ ক্রস বি বের কর। খেলা দেখবি আজকে? হ্যাঁ কোথায় স্ক্রিন লাগিয়েছে কোথাও? হ্যাঁ স্ক্রিন লাগায়নি কোথাও? হুম আচ্ছা এইখানে আয়ের আগে কিছু নেই মানে এখানে 1 আছে। এটা পুরোপুরি উড়ে যাচ্ছে। তারপরে যে হচ্ছে -12 যে হচ্ছে 12 আসছে, আর আইটা হচ্ছে -10। কে বলছে তুই? सर -3i + 12j क्या +7k क्या की रे 1 शुरू के क्या 7 পরেরটা তো মাইনাস, তাহলে মাইনাস মাইনাস
হয়ে গেছে এসছে কি এসছে এসছে অরিজিৎ আই জে কে 2 -3 6 1 2 -3 এটা লিখেছি সবাই তারপর লিখেছিস আই লিখে কি -3 6 2 -3 -j 2 6 1 -3 প্লাস কে 2 -3 আর 1 আর -3 3 9 -12 কত আসছে -4 -6 আর -6 কত আসবে আর 4 আর মাইনাসে মাইনাসে প্লাস 7 কে ক্যাপ এসছে সবার দ্যাটস অল ফ্রম মাই সাইড ভেক্টর শেষ